নমস্কার। আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরবো। আজকে কথা বলবো সমস্ত চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে। চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে কথা বলবো। সরকার কি পার্মানেন্ট করে দেবে? স্থায়ী করার প্রস্তুতি কি চলছে? জরুরি তথ্য তলব করলো সরকার। বেতন বৃদ্ধি কি হতে চলেছে? কি আপডেট উঠে আসছে? চ্যানেলে ফার্স্ট হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গ সরকারের চুক্তিভিত্তিক কর্মীদের জন্য এই মুহূর্তে সবচেয়ে বড় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর নিয়ে চলে এসেছি। আপনারা স্ক্রিনে যে থাম্বনেলটি দেখছেন সেখানে সরকার কি পার্মানেন্ট করে দেবে? স্থায়ী করার প্রস্তুতি কি চলছে? জরুরি তথ্য তলব করেছে। বেতন কি বৃদ্ধি হতে চলেছে? হ্যাঁ বন্ধুরা, রাজ্য সরকারের পক্ষ থেকে একটি অত্যন্ত জরুরি নোটিশ জারি করে চুক্তিভিত্তিক কর্মীদের ডেটা বা তথ্য তলব করা হচ্ছে। এর আগেও আপনাদের ভিডিও করে বলেছিলাম আইসিডিএস কর্মীদের ডেটা তথ্য চাওয়া হয়েছে। তাহলে কি সত্যি এবার স্থায়ীকরণ হতে চলেছে চুক্তিভিত্তিক কর্মীরা, নাকি বেতন বাড়তে চলেছে? আজকের ভিডিওতে আমরা এই সরকারি নোটিশের আসল সত্যতা এবং ভেতরের খবরটি একদম পরিষ্কার করে দেবো। ভিডিওটি স্কিপ না করে পুরোটা শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা, পশ্চিমবঙ্গ সরকারের পরিকল্পনা পরিসংখ্যান বিভাগ অর্থাৎ ডিপার্টমেন্ট অফ প্ল্যানিং অ্যান্ড স্ট্যাটিস্টিক্স থেকে সমস্ত জেলা শাসকদের অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিএমের উদ্দেশ্যে একটি অত্যন্ত জরুরি চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে একটা বলা হয়েছে, গত 12ই মে মুখ্য সচিবের সভাধিপত্যে যে হাই লেভেলের মিটিং হয়েছিল তার সিদ্ধান্ত অনুযায়ী জেলা পরিকল্পনা অফিসের সমস্ত চুক্তিভিত্তিক কর্মীদের তথ্য চটজলদি পাঠাতে হবে। কারা আছেন এই তালিকা? সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, অ্যাকাউন্ট কাম ডেটা এন্ট্রি অপারেটার। কী কী তথ্য চাওয়া হয়েছে? সরকার একটি নির্দিষ্ট ফরম্যাট ছক দিয়েছে, দেখতে পাচ্ছেন, যেখানে কর্মচারীদের নাম, তাদের প্রথম জয়নিং ডেট, কোন সরকারি অর্ডার অনুযায়ী নিয়োগ করা হয়েছিল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তাদের পে হেড বা বেতন কোন ফান্ড থেকে দেওয়া হয়, সেই সমস্ত নিখুঁত তথ্য জানতে চাওয়া হয়েছে। এবং এই পুরো কাজটি 25শে মের মধ্যে করতে বলা হয়েছে, অর্থাৎ বিষয়টি অত্যন্ত জরুরি। এবার আসি বন্ধুরা, অফিসিয়াল নোটিশে কিন্তু সরাসরি স্থায়ী বা পার্মানেন্ট করার কোনো কথা উল্লেখ নেই, ঠিক আছে? তবে রাজ্য সরকারের বর্তমান সমস্ত দপ্তরের চুক্তিভিত্তিক বা ক্যাজুয়াল কর্মীদের একটি কেন্দ্রীয় ডেটাবেস বা তালিকা তৈরি করছে। দুটি বড় কারণ থাকতে পারে: বেতন কাঠামো বা সুযোগ সুবিধা পুনর্বিবেচনা। অনেক সময় চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধি, বোনাস বা 60 বছর পর্যন্ত কাজের নিশ্চয়তার মতো সুযোগ সুবিধা দেওয়ার আগে সরকার এই ধরনের জরুরি তথ্য তলব করতে পারে। আর্থিক তদারকি, কোনো ফান্ড থেকে কতজন কর্মীকে বেতন দেওয়া হচ্ছে তার একটি সঠিক হিসাব রাজ্য সরকারের কাছে রাখা। তাই সরাসরি এখনই স্থায়ী বা পার্মানেন্ট হওয়ার ঘোষণা না হলেও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য এটি একটি ইতিবাচক পদক্ষেপ হতে পারে। তো বন্ধুরা, রাজ্য সরকারের এই জরুরি তথ্য তলব করার সিদ্ধান্তকে আপনারা কীভাবে দেখছেন? আপনাদের কি মনে হয় এর ফলে চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বাড়বে, নাকি সরকার অন্য কোনো বড় সিদ্ধান্ত নিতে চলেছে? আপনাদের মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানান। চাকরি ও সরকারি প্রকল্পে এইরকম 100% সঠিক লেটেস্ট আপডেট সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।